তারুণ্যের প্রথম ভোট ধানের শীষের পক্ষে হোক, ধানের শীষের পক্ষে হোক, তারুণ্যের প্রথম ভোট। তারুণ্যের প্রথম ভোট ধানের শীষের পক্ষে হোক। নূর আলম সিদ্দিকী, সোহাগ। তারেক রহমান বলেছেন, ভয় এবং শক্তি দিয়ে নয়, ইনসাফ এবং উদারতা দিয়ে মানুষের মন জয় করতে হবে। আমি এই পদ্ধতিতে বিশ্বাসী। জুলাই গণ অভ্যুত্থান পরবর্তীতে বিএনপি কোন চাঁদাবাজ, কোন দুর্নীতিবাজ, কোন লুটেরা, অর্থ আত্মসাৎকারীকে ইনশাল্লাহ মনোনয়ন দেবে না। যশোরের অভয়নগর বাঘারপাড়া তথা ৮৮-৪ সংসদীয় আসনের অভয়নগরের নোয়াপাড়া পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড ও চলিশিয়া ইউনিয়নের বিভিন্ন স্থানে ধানের শীষ প্রতীকের মনোনয়ন প্রত্যাশী সুপ্রিম কোর্টের সহকারী অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট নূর আলম সিদ্দিকী সোহাগ গণসংযোগ ও প্রচারণা চালিয়েছেন। যে সরকারটা ছিল সরকারটা অবৈধ সরকার। আপনার তো মত দেননি, আপনি তো চাননি তাকে। তাহলে আপনার এটাকে বলে, ইংরেজিতে বলে যে ইলেকশন উইদাউট চয়েস। মানে এমন ইলেকশন হয়েছিল যেখানে ভোটারদের চয়েসের কোনো প্রতিফলন ঘটতো না। কারণ কি, সেটা গণসংযোগ চলাকালীন তিনি বলেন, গত ১৭ বছর আপনারা ভোট দিতে পারেননি, ভোটাধিকার থেকে বঞ্চিত ছিলেন। বিএনপি আপনাদের ভোটের অধিকার ফিরিয়ে এনেছে রক্ত দিয়ে। আগামী ২৫ সালে যে নির্বাচন আসছে, সে নির্বাচনকে কেন্দ্র করেই বিএনপির ভাইস চেয়ারম্যান জনাব তারেক রহমান আমাকে আপনাদের কাছে পাঠিয়েছেন তার বার্তাগুলো আপনাদের কাছে পৌঁছে দিতে। স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, স্বাধীনতা রক্ষা করেছে বেগম খালেদা জিয়া ও তারেক রহমান। তাই আগামীতে স্বাধীনতার সার্বভৌমত্বকে অক্ষুণ্ণ রাখতে বিএনপিকে ক্ষমতায় আনতে হবে। বিএনপি একটি বড় রাজনৈতিক দল, অনেকেই ভুলভ্রান্তি করেছে বা করবে, কিন্তু দল কাউকেই ছাড় দেয়নি। এজন্য কোনো গোষ্ঠী বা দলের ভ্রান্ত প্রচারণায় কান না দিয়ে ধানের শীষ প্রতীককে ভোট দিয়ে বিজয়ী করতে হবে। এ সময় স্পষ্ট করে উল্লেখ করে বলেন, আমি আপনাদের কাছে এসেছি ধানের শীষ প্রতীকের ভোট চাইতে। এই আসনে আরো অন্যান্য প্রার্থীরা আছেন ধানের শীষ প্রতীকের মনোনয়ন প্রত্যাশী। যিনি ধানের শীষ প্রতীক পাবেন আপনারা তাকেই ভোট দিবেন এবং আমরা একসাথে সবাই তার কাজ করব। দায়িকো না, কষ্ট দিও না জনগণরে। যাই বলো যে আগামী নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ বাংলাদেশের জন্য, এদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য, বাংলাদেশের এই পুনর্গঠনের জন্য, ধ্বংসপ্রাপ্ত একটা দেশকে গঠনের জন্য, সংস্কার করার জন্য, দুর্নীতিমুক্ত দেশ গড়ার জন্য, ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য বিএনপির আগামীতে রাষ্ট্র ক্ষমতা আসা দরকার। সুতরাং ধানের শীষে আপনাদের ভোট দেওয়ার দাবি জানাইছে, উনি প্রার্থনা করেছেন। সুতরাং সেই দাবি নিয়ে, সেই প্রার্থনা নিয়ে আপনাদের কাছে আসছে। আপনারা কি ধানের শীষে ভোট দেবেন কাকা? বলেছি যে 1 টাকাও দুর্নীতি করবো না এমপি হলে। যদি আপনারা মানে দল আমাকে মনোনয়ন দেয় আর যদি আপনাদের ভোটে আমি এমপি হয়ে এই পদ ব্যবহার করে আপনাদের অধিকার আমি হরণ করব না। আপনাদের উন্নয়নের যে বরাদ্দ আছে আপনাদের জন্যই সেটা ব্যবহার হবে এবং 1 টাকা দুর্নীতি করবো না, কোনো সন্ত্রাসী করবো না, চাঁদাবাজি করবো না, দখলবাজি করবো না। সুতরাং এরকম যখন করবো না, তখন আলটিমেটলি আমারও কথা থাকবে। আমি এখনো যা বলছি আগামীতেও তাই থাকবে।